টানা ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। এ নিয়ে সর্বশেষ খবর জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, এই সাপ্তাহিক ছুটি এবং ভোট প্রদানের পর এখন কিন্তু এদেশের জনগণ বা দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ কিন্তু ছুটছে তার কর্মস্থলে। একদম শেষ সময় যদি বলি, এখন আসলে 10টা বা 9টার সময় অফিস আদালত খুলে যাবে যেহেতু সাপ্তাহিক ছুটির পর। সেই জন্য কিন্তু আমরা বেশ সকাল থেকেই দেখছি যে এখানে কিন্তু যে কটা লঞ্চ এসে পৌঁছিয়েছে প্রত্যেকটা লঞ্চে উপচে পড়াটা আমরা ভিড় লক্ষ্য করেছি এবং কিটে এসেই কিন্তু তাড়াহুড়া করে তারা চলে যাচ্ছে। আপনি দেখছেন পাটুরিয়া ঘাটে কিন্তু বেশ যানবাহন রয়েছে, যার জন্য তাদের এখানে অপেক্ষা করতে হচ্ছে না। অন্যদিকে আমরা যেটা এখন পর্যন্ত জেনেছি, আমরা ভোটার বা যারা যাত্রী রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে দীর্ঘ সময় যারা উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোট প্রদান করে স্বজনদের সাথে কিন্তু কাটিয়ে তারা একটা উল্লাস মুখে তারা কিন্তু তাদের কর্মমুখে ফিরছেন। এবং পাটুরিয়া ঘাট এলাকাতে কিন্তু বেশ যানবাহন অপেক্ষায় রয়েছে, অর্থাৎ যে যানজট বা ভোগান্তি কিন্তু একদমই ঘাট এলাকাতে নেই। এবং কি মহাসড়কগুলোতেও কিন্তু কয়েকদিনের যাত্রা একদম শেষ সময় কিন্তু ওই রকম ভিড় ভাট্টা আমরা লক্ষ্য করি না এবং যানজটে কোনো ভোগান্তি নেই। এক কথায় বলতে গেলে যারা এই রোডগুলো ব্যবহার করছে এবং মহাসড়ক ব্যবহার করছে তারা বলছেন যে এই সময়টা কিন্তু অতিরিক্ত ভাড়াও কিন্তু কেউ নিচ্ছে না, যার জন্য কিন্তু সময়টা খুব ভালো তাদেরকে যাচ্ছে এবং যাত্রাও এইটা সকালবেলা তাদেরকে শুভ হচ্ছে। সব কিছু মিলে আমরা বলতে পারি যে এই যে সময়টা চলছে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে যে কটি ফেরি এবং লঞ্চ রয়েছে সবগুলো ফেরি এবং লঞ্চ কিন্তু আসলে এই মুহূর্তে বিআইডব্লিউটিসি এবং টি এর সাথে কথা বলেছি। তারা বলছেন যে তারা নিয়োজিত রেখেছেন। তারা কিন্তু অনেকটাই দাবি করছেন যে এই যে যাত্রাটা অর্থাৎ ফিরতি যাত্রা তারা সম্পূর্ণ করার জন্য তারা কিন্তু অনেকের ছুটি বাতিল করেছে। সব কিছু মিলে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে 22টি ফেরি এবং 33টি লঞ্চ এখন পর্যন্ত এই যাত্রী পারাপারে নিয়োজিত রয়েছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে।